আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। বদলে যাচ্ছে ঢাকার পূর্বাঞ্চল, তৈরি হচ্ছে নতুন নতুন আবাসিক এলাকা। পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশেই বসুন্ধরা আবাসিক এরিয়া, আর তার পাশেই মাদানী অ্যাভিনিউ বা 100 ফিট সড়ক। সেখানেও 6 লেনের সড়ক যোগাযোগ ব্যবস্থার সাথে গড়ে উঠছে নতুন নতুন আধুনিক দৃষ্টিনন্দন ভবন। মাদানী অ্যাভিনিউ 6 লেনের সড়ক যুক্ত হয়েছে জলসিঁড়ি আবাসনের সাথে। সেই সাথে এই মাদানী অ্যাভিনিউ সড়কটি বসুন্ধরা আবাসিক এরিয়া এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথেও যুক্ত হয়েছে। সেখান থেকে ঢাকা বাইপাস, ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকেও যাওয়া যাচ্ছে। সেই সাথে এই পূর্বাচলে গড়ে উঠছে খেলাধুলার জন্য আন্তর্জাতিক স্পোর্টস সিটি সহ আধুনিক সব স্থাপনা। আরও কি আছে ঢাকার এই নতুন অংশে, চলুন সেগুলো দেখে আসি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি হচ্ছে মাদানী অ্যাভিনিউ বা 100 ফিট সড়ক। অনেকদিন পর এদিকটা এসেছে আজ। মাদানী অ্যাভিনিউ সড়কটিকে 6 লেনে প্রশস্ত করার কাজ চলছে অনেকদিন ধরেই। বেশিরভাগ জায়গাতে কাজটি শেষ হলেও ওয়াসার একটি প্রকল্প এই সড়কের নিচ দিয়ে যাওয়াতে সেই কাজের জন্য সড়কের কাজটি শেষ হতে সময় লেগে যাচ্ছে। মাদানী অ্যাভিনিউ সড়কটি পড়েছে ভাটারা থানায়, সামনেই মার্কিন দূতাবাস। সেদিক থেকে সড়কটি চলে গিয়েছে গুলশান 2 এবং বনানীর দিকে। আর মাদানী অ্যাভিনিউ সড়কটি শুরু হয়েছে নতুন বাজার থেকে আর শেষ হয়েছে জলসিঁড়ি আবাসনের শেষ প্রান্ত অর্থাৎ শীতলক্ষ্যা নদীর তীরে গিয়ে। মাদানী অ্যাভিনিউ সড়কের সম্পূর্ণ কাজটি শেষ হলে এটি ব্যবহার করে খুব সহজেই নারায়ণগঞ্জ, সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়কের দিকে অনেক সহজেই যাওয়া আসা করা যাবে। এর ফলে ঢাকার প্রবেশ এবং বের হওয়ার জন্য অন্যান্য সড়কের উপর চাপও কমে আসবে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে জলসিঁড়ি আবাসনের দিকে। এদিকটায় নির্মাণ হচ্ছে দেশের প্রথম লাক্সারি অ্যাপার্টমেন্ট অনন্ত টেরেস। বাদিক দিয়ে বসুন্ধরা আবাসিকে প্রবেশ এবং বের হবার সুন্দর একটি সড়ক রয়েছে। এই সড়কটি আমার বেশ ভালো লাগে এর মিডিয়ান এবং দুই পাশের গাছপালার জন্য। এটি বসুন্ধরার আই ব্লক। এখানে চলছে বসুন্ধরা গল্ফ অ্যারেনার নির্মাণ কাজ। নির্মাণ শেষে এটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধুনিক গল্ফ ড্রাইভিং রেঞ্জ। যুক্তরাষ্ট্রের টপ গল্ফ ড্রাইভিং রেঞ্জের আদলে নির্মাণ হচ্ছে এটি। চীন, সিঙ্গাপুর, আরব আমিরাতের পর এটি হবে কোনো দেশের প্রথম রাত্রিকালীন গল্ফ খেলার সর্বাধুনিক গল্ফ কোর্স। এই যে সুন্দর সড়কটি দেখতে পাচ্ছেন, এটি দিয়েও পূর্বাচল এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া আসা করা যায়। মাদানী অ্যাভিনিউ সড়কের ডান দিকেই গড়ে উঠছে ইউনাইটেড সিটি। এখানে ইউনাইটেড মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ সহ গড়ে উঠছে নতুন নতুন সব আধুনিক স্থাপনা। এখানে নান্দনিক মসজিদের নাম মসজিদ আল মুস্তফা। মসজিদটি দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের অনুকরণ লেগে আছে। চোখধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম আর তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই মসজিদের অপরদিকে নতুন একটি সড়ক নির্মাণ করা হয়েছে বসুন্ধরা আবাসিকের মধ্য দিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া আসা করার জন্য। বর্তমানে নিরাপত্তার জন্য সড়কটি বন্ধ রাখা হয়েছে। এটি ইউনাইটেড সিটির প্রবেশের পথ। মসজিদ আল মুস্তফা থেকে বাদিকে ইউনাইটেড ইউনিভার্সিটি। এদিকটি বদলে যাচ্ছে আধুনিক সব স্থাপনায়। 4-5 বছর পর এদিকটি আরও সব দৃষ্টিনন্দন ভবনে পরিপূর্ণ হয়ে যাবে। এটি হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ ভবনের সামনের দিক। এটির কাজ এখনও চলমান রয়েছে। ইউনাইটেড ইউনিভার্সিটির পাশ দিয়ে একটি সড়ক রয়েছে। এদিকটি দিয়ে ভবিষ্যতে আফতাবনগরের দিকেও যাওয়া আসার জন্য সড়ক নির্মাণ করা হতে পারে। মাদানী অ্যাভিনিউ থেকে বসুন্ধরা হয়ে পূর্বাচলে যাওয়ার যে নতুন সড়কটি নির্মাণ করা হয়েছে, এখানে রাজশাহীর মতো প্রজাপতি সড়কবাতি লাগানো হয়েছে। এই সড়কটি একদম সোজা গিয়ে মিলেছে
পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে। বসুন্ধরার ভেতরের দিকের ব্লকগুলোতেও এখন ভবন নির্মাণ শুরু হয়েছে। আস্তে আস্তে এদিকেও ভবনের সংখ্যা বাড়তে থাকবে। তবে বসুন্ধরার এন ব্লককে বসুন্ধরা কর্তৃপক্ষ গড়ে তুলছেন উপমহাদেশের অন্যতম স্পোর্টস সিটি হিসাবে। বসুন্ধরার এন ব্লকে নির্মাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বড় ব্যক্তি মালিকানাধীন ক্রীড়া কমপ্লেক্স। এখানে ক্রীড়া প্রেমীদের জন্য সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে এই একটি জায়গাতে। আমরা প্রায় প্রতি মাসে এর উপর আপডেট ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে এর বিস্তারিত ভিডিও চ্যানেল থেকে দেখে নিতে পারেন অথবা লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মাদানী অ্যাভিনিউ থেকে যে অংশটি জলসিঁড়ির দিকে চলে গেছে, চলুন এবার সেদিকে যাওয়া যাক। এদিকটাই এটি হচ্ছে গো কার্ট কোর্স সাইট। এখানে রেসিং খেলা হয়। এটি নিয়েও আমরা কি ব্লগ করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে গাছপালার জন্য বেশ ভালোই লাগে জায়গাটি। শেফস টেবিলের এদিকটায় খেলাধুলার জায়গা সহ পুরো জায়গাটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। ছুটির দিনে এটিও হতে পারে একটি পারফেক্ট ডেস্টিনেশন। মাদানী অ্যাভিনিউর এদিকটায় নান্দনিক বেশ কিছু ভবন রয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি নতুন করে আরো বেশ কিছু ভবনের কাজ চলছে এখানে। এই দৃষ্টিনন্দন ভবনটি ইউনাইটেড গ্রুপের অফিস। এই অফিসে আধুনিক স্থাপত্যের সাথে প্রকৃতির দারুণভাবে মিশ্রণ করা হয়েছে, তাই দেখতেও বেশ ভালোই লাগছে। মাদানী অ্যাভিনিউ সড়কের কাজটি অনেক স্থানেই শেষ হয়েছে। যে স্থানে কাজ শেষ হয়েছে সেখানে মিডিয়ানের কাজ, ফুটপাতে স্ট্যাম্পের টাইলস এবং সড়কবাতির কাজগুলো শেষ করা হয়েছে। কিছুটা সামনের দিকে চলে এসেছি আমরা। মাদানী অ্যাভিনিউ সড়ক থেকে জলসিঁড়ি আবাসনে যেতে বালু নদীর উপর নির্মাণ করা হয়েছে নান্দনিক এই সেতুটি। এবারে আমরা জলসিঁড়ি আবাসনে চলে এসেছি। এটি হচ্ছে জলসিঁড়ি গল্ফ ক্লাব। উন্নত আবাসিক এরিয়া বলতে যা বোঝায় তার সবকিছুই থাকবে এই আবাসিক এরিয়াতে। বর্তমানে এই আবাসিক এরিয়াতে অনেক আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। সেই সাথে এই আবাসনের সড়ক, ব্রিজ, স্কুল, কলেজ, পার্ক, মসজিদ সবকিছু এখন দৃশ্যমান। এটি হচ্ছে জলসিঁড়ি সেন্ট্রাল মসজিদ। গত কয়েক মাসের ব্যবধানে জলসিঁড়ি আবাসনে আমূল পরিবর্তন এসেছে। তৈরি হচ্ছে নতুন নতুন সব আবাসিক ভবন। জলসিঁড়ি আবাসনের সাথে পূর্বাচল এবং মাদানী অ্যাভিনিউর সাথে সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। মাদানী অ্যাভিনিউ থেকে যে সড়কটি জলসিঁড়ির দিকে এসেছে এটি সেই সড়ক। সড়কের এদিকের কাজটি অনেকদিন ধরেই এই অবস্থায় রয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পড়েছে, আর সামনের এটি শীতলক্ষ্যা নদী। পূর্বাচল এক্সপ্রেসওয়ে হচ্ছে পূর্বাচল নতুন শহরের গেটওয়ে। বালু ব্রিজের পর পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুই পাশেই গড়ে উঠবে পূর্বাচল নতুন শহর। এদিকটায় নির্মাণ হবে দেশসেরা ক্রিকেট স্টেডিয়াম। এটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। পূর্বাচল উপশহরেও নতুন নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিকটায় সুন্দর দ্বীপের মতো নির্মাণ হচ্ছে। সেই সাথে পূর্বাচলের লেক ঘিরে তৈরি হচ্ছে পাখিদের জন্য অভয়ারণ্য এবং হাঁটার জন্য ওয়াকওয়ে। নতুন আবাসনগুলোতে লেক, খেলাধুলার জায়গা এবং পর্যাপ্ত খোলা জায়গা রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে নতুন ঢাকা গড়ে উঠবে আধুনিক শহরের সব নাগরিক সুযোগ সুবিধা নিয়ে। এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।